গ্রামীণ ব্যাংক যে টাকা আদায় করে এবং টাকা দেয় এই দুইটাই কিন্তু ওনার টাকা না, এটা কোনো রাষ্ট্রীয় বিনিয়োগও না। এগুলো সব হচ্ছে সরকারের বিনিয়োগ কিছু, আর কিছু হচ্ছে ডোনার ফান্ডেড, চ্যারিটি ফান্ডেড। এগুলা এই টাকা উনি আয় করে দেয় না, ওনার ব্যক্তিগত পয়সা ওখানে বিনিয়োগ করা নাই। তার মানে এটা মানুষের টাকা, জনগণের নামে এসেছে, সেই টাকা জনগণকে লোন দেয়, জনগণ সেটা সুদ সহ ফেরত দেয়। সেই সুদের উপরে ভ্যাট এবং ট্যাক্স উনি দিবে না, জনগণের টাকা উনি জনগণকে ফেরত দেবে না, নিজের প্রতিষ্ঠানের মধ্যে রেখে দিবে। আমি টাকা নিয়েছি, আমি টাকা দিয়েছি, আমার কাছ থেকে ভ্যাটও কালেক্ট করা হয়, ট্যাক্সও কালেক্ট করা হয়, কিন্তু সেটা উনি দিতে রাজি না। গ্রামীণ ব্যাংকের কোনো ক্লায়েন্ট বলেছে যে ভ্যাটার ট্যাক্স দিবে না, ভ্যাটার ট্যাক্স সে দিতে রাজি আছে, ওনার প্রতিষ্ঠানের ভ্যাটার ট্যাক্স দিতে উনি রাজি না, কিন্তু মানুষের কাছ থেকে ঋণ আদায় করতে রাজি। ঋণের টাকা আদায় করবে, কিন্তু ওই ঋণের টাকার উপরে জনগণের অংশ আছে। সব লোক তো ওনার কাছ থেকে ঋণ নেয় না, নেয়, কিন্তু যারা ঋণটা দেওয়া হয়েছে যেই টাকায়, সেই টাকা কি সব লোকের টাকা? সব লোকের টাকা কিছু লোককে উনি ঋণ দেয়, সেই লোকদের কাছ থেকে ট্যাক্স আর ভ্যাট আদায় করে উনি আবার সব লোককে ফেরত দিতে রাজি না। এই ট্যাক্স আর ভ্যাট সরকার যদি আদায় করে, এই টাকা কি কারো ব্যক্তিগত খাতে খরচ হবে? রাষ্ট্রীয় খাতে খরচ হবে। এই কারণে ওনার সময় কর আদায় কমে গিয়েছে, ট্যাক্স কমে গিয়েছে, কারণ উনি নিজেই তো ট্যাক্স দিতে রাজি না। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। উনি শুধু এটাই করে নাই, উনি নোবেল পুরস্কার পাওয়ার পরে এটার উপর আয়কর আছে। বাংলাদেশে কিন্তু লটারির পুরস্কারের উপর আয়কর আছে, দিতে হয়। উনি একটা আইন করে গিয়েছেন, কেউ যদি ভবিষ্যতে নোবেল পায় তাইলে তাকে কর দিতে হবে না, নিজে দিবে না। ভবিষ্যতে নোবেল বিজয়ী কর না দিতে চেয়েছে? ওনার কাছে কোনো ভবিষ্যতে নোবেল বিজয়ী এসে বলেছে যে কর দিবে না? উনি ভবিষ্যতে যদি কেউ নোবেল পায় তাকেও কর দিতে উনি মুক্ত করে দিয়ে গেছেন। মানে এক মজার ব্যাপার, নিজে দিবেন না, আরেকজন নোবেল পাবে তাকেও দিতে দিবেন। জি, আমি আসবো আপনার কাছে আরো একবার। জনাব শামীম হায়দার পাটোয়ারি, একটু এক সেকেন্ড করের উপরে জি প্লিজ। উনি যে টাকা আয় করেন, এই যে বক্তৃতা দেন না বিভিন্ন ইউনিভার্সিটিজ, বিভিন্ন জায়গায় বিদেশে, ওইখানে 10,000, 5,000, $12,000 পান। এইটার উপরে কিন্তু উনি দেশে আনেন, টাকাটা দেশে আনেন, কিন্তু উনি ট্যাক্স দেন না। কেন দেন না? উনি বলেন যে আমি ওয়েজ আর্নার, যেহেতু ওয়েজ আর্নার্সদের উপরে কোনো ট্যাক্স নাই, উনি ওই বেনিফিটটা নেন। হি হ্যাজ নেভার পেড এনি ট্যাক্সেস টু দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ অর টু বাংলাদেশ। কিন্তু একজন কনসালটেন্ট, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন বিদেশে কনসালটেন্সি করে ডলার আনে, তাকে ট্যাক্স দিতে হয়। উনি বলে ওয়েজ আর্নার, উনি ওয়েজ আর্নার, উনি শ্রমিক।